আপু, আমার শার্টটা একটু দুই সাইডে 2-2 ইঞ্চি করে চাপিয়ে দিন না। ভাইয়া একটু সময় লাগবে, আরেকজনের কাজ চলছে তো। আমার হাতে টাইম নেই, আধা ঘন্টার মধ্যে একটু করে দিন না। আচ্ছা ঠিক আছে, 80 টাকা লাগবে। না আপু, 50 টাকা নিন প্লিজ। আচ্ছা দেন, এখনই করে দিচ্ছি। এই নিন ভাইয়া আপনার শার্ট। এই নিন আপু। 50 টাকা ভাইয়া, আমি তো আপনাকে 80 টাকা বলেছিলাম। তা পাগল হয়ে গেছেন নাকি আপনি? একটু মাত্র সেলাই করছেন, তার জন্য আপনাকে 80 টাকা দেবো আমি? আরে ভাই এভাবে তো হয় না, আপনি তো আমার লস করাচ্ছেন। আপু, আপনি আহামরি কোনো কাজ করেননি যে আপনাকে 80 টাকা দেওয়া লাগবে। যেটা দিছি না ওইটাই রাখেন। ভাইয়া ভাইয়া দাঁড়ান, আমার তো লস হয়ে যাবে ভাইয়া। এই মেয়ে, এখানে কি চলতেছে? এখানে না এক বুড়ো বসতো, তুমি কি তার মেয়ে নাকি? হ্যাঁ উনি আমার বাবা। আসলে আমার বাবা অনেক অসুস্থ তো, তাই দোকানটা আমিই সামলাচ্ছি। আমি ওই বুড়োকে বলেছিলাম যে আমার কোচিং এর সামনে কাজ করতে হলে লাইসেন্স বানাতে হবে। বুড়োকে এই কথা আমি বলেছি, তার কানে যায় নাই। হ্যাঁ, যে তুমি আবার এখানে এসে বসে পড়েছো, কি শুরু করেছো কি তোমরা? না লাইসেন্স তো নেই, কিন্তু এখানে তো আমরা অনেক বছর ধরেই দোকান চালাচ্ছি। কই কেউ তো কিছু বলেনি। শোনো, আমি এখানে 5 বছর ধরে কোচিং চালাচ্ছি, মাসে 25,000 টাকা করে ভাড়া দিয়ে থাকি। আমার এখানে বাচ্চারা পড়াশোনা করতে আসে, তোমার মেশিনে ঠকা ঠকর আওয়াজ শুনতে আসে না। আমি আজকেই এই সোসাইটির লোকদের বলে দেবো যাতে তোমার মেশিন আর তোমাকে সহজে বাইরে ছুড়ে মারে। যত সব আসে কোথা থেকে। দিদি, আপনার এত প্রবলেম যেহেতু হচ্ছে, তাহলে লাইসেন্স কেন বানাচ্ছেন না? সে কোথা থেকে বানাবো লাইসেন্স, এসব বিষয়ে আমার বাবা ভালো জানে। কিন্তু আমার বাবার এমন অবস্থা, দোকান পর্যন্ত আসতেই পারে না। আপনার বাবার কি হয়েছে? আমার বাবার না চোখে কি একটা সমস্যা হয়েছে, ঠিকমতো দেখতেও পারে না। আর মেশিন চালানো তো দূরের কথা, বাড়ির সব থেকে বড় আমি, এই জন্য আমাকে সবকিছু সামলাতে হয়। ওই লোকটা তো আপনাকে হুমকি ধুমকি দিয়ে চলে গেল, তাহলে কালকে কি করবেন? কিছু তো একটা করতে হবে। ঘরে মা আছে, বাবা আছে, ছোট একটা বোন আছে। আর বাবার এমন অবস্থা, বাবা কিছু করতেও পারে না। ভেবেছি যে অন্য কোনো সোসাইটিতে চলে যাব, কিন্তু অন্য কোনো সোসাইটিতে চলে গেলে সেখানে লোকজন তো আমাকে সেইভাবে চিনবেও না। আর এখানে অনেক বছর কাজও করেছি, আশেপাশে অনেক লোকজন আমাকে চেনে, এই জন্য আমার কাছে কাজ করাতে আসে। এই সাহেব হয়ে গেছে ফিটিং। ও হ্যাঁ আপু, একটা কথা বলি, আপনার লাইসেন্স না হয়ে যাবে। এখানে অর্ডার নাম্বার 11 আছে, ওখানে গিয়ে আপনি সাকিব নামে একটা ছেলেকে পাবেন। ওকে আমার কথা বলবেন, আপনার কাজটি হয়ে যাবে। কিন্তু সাহেব আপনি আমাকে কিভাবে সাহায্য করবেন? অ্যাকচুয়ালি আমি নিজেই অথবা কাজ করি। আমরা ঘুরে ঘুরে দেখি এখানে কেউ ইলিগাল দোকান খুলে বসে আছে কিনা। অনেক লোকই আছে, এদের উপর শুধু শুধু অত্যাচার করে। আপনার কোনো সমস্যা নেই, আপনি ওখানে গিয়ে লাইসেন্সটি বানিয়ে আনবেন। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব সাহেব, আপনি আমার এত উপকার করতেছেন। দেখেন আপু, আমাদের কাজটি হচ্ছে এখানে যেসব দোকানদার অবৈধ হয়ে বসে তাদেরকে উঠিয়ে দেওয়া। কিন্তু আমার না এটা ভালো লাগে না, তাই আমি চিন্তা করেছি যতদিন আমি এই পোস্টে থাকবো, পারলে মানুষকে বৈধভাবে দোকান দেওয়ার সুযোগ করে দেব। যারা সৎভাবে কাজ করে, যেমন আপনি, আপনাকে দেখে আমার সৎ মনে হয়েছে, তাই আমি পুরোপুরি চেষ্টা করব আপনাকে যেন এখান থেকে উঠে না যেতে হয়। আপনি যেভাবে এখানে থাকতে পারবেন আমি সেটাই করার চেষ্টা করব। এই নিন সাহেব। রেখে দেন আপনি। কিন্তু আপনার তো 50 টাকা হয়েছে। 50 টাকা হয়েছে তো কি হয়েছে, ওটা আপনি রেখে দেন। আমি এখান থেকে সবসময় যাওয়া আসা করি তো, আপনার কোনো কাজে আসবে। ঠিক আছে সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।